দুলা ভাই, দুলা ভাই, কি আসছে? কই গেল? দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না, দারিদ্রতা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করায় দেয়। অভিশাপ দিও না ভাই। দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারি। খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? না মানে গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। নিন, ভালো মন্দ, টাইম, সাসপেন্স, ড্রামা, খেলা, বিনোদন, যা চান তাই আছে, যা চান না তাও আছে। সময় কাটানোর ব্যবস্থা। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার বাস চলে এসছেন। আমার জীবনের একটা বাস্তবের স্মৃতিতে আপনি আপনার নামটা জেগে থাকলো, এই আর কি। ডাক নাম সুমনা। আরে আরে, আপনার লাগেজ কি অদ্ভুত। এই যে সুমনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে কি করছেন? আপনাকে? আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করছি। একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। আমার টাকাটা একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আচ্ছা এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আপনার বাসার ঠিকানা। জি, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মোবাইল নাই আর কি। আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর এই নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইল একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 017। সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 146439 ভাই। আপনি যেতে পারেন। লাগেজ এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয়। আমি যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করবো? এক কাজ করেন না, আপনি ওই কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, কিন্তু আপনি? জি, আমি একজন মানুষ, বুঝলেন, অন্য একজন উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাস করছে না। মানে কি করবো সেটা বুঝতে পারছি না। কি করবো বলুন তো? কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড়ার গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। এটাই একটা বড় সমস্যা। আচ্ছা আপনার গাছের মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। এই গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই তাহলে? তুমি গাড়ি ডুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে দেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকা শহর বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না। খাওয়ার ব্যবস্থা করতে হবে। না না, লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টোম না পিস্তল টিস্তল আছে, কে জানে? এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন, এখানে বসেই খাবো। মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো। ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, গেটের ভেতর বসেন। শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে। খাওয়া ঘুমাচ্ছে মানে? যায়নি? ওই যাইবো, এত লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? তাও ঠিক, একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাবো, গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব ভালো রান্না, আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘর বাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো? যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই এখানে দেখবেন, মানে এখানেই খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিন। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। এগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে, আপাতত আর একটু ভেবে দেখি। আচ্ছা ওয়েট 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 ওয়েট, কি?
এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। এই আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। ওকে, হ্যালো, সালাম আলাইকুম, এফএ জুয়েলার্স। জি আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু একটু চেক করে দেখবেন কি? জি জি, আচ্ছা ওনাদের এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। ভালো, শুনুন না, আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়, তাছাড়া আপনি আমার সাথে চলুন না, ওই বিয়ে বাড়িতে গেলাম, জিনিসপত্রগুলো পাই তো পাই বুঝে দিয়ে আসি। ভেবে দেখি। হয়তো বাবা ভাবে কি আছে, শুনুন আমি কিন্তু ভালো মানুষ, আপনি বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ, হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন এটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে, হয়তো অপেক্ষা করতে করতে বিয়ের আনন্দ বাদ দিয়ে অজানা আশঙ্কায় অস্থির হয়ে আছে। সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে। তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? জি বাবা, আমি তন্ন করে খোঁজ করেছি। থানায় গিয়েছিলে? জি, থানায় গিয়েছিলাম, তো ওরা বললো যে এখনো পাই নাই, পাওয়া মাত্রই ফোন দিবে। তবে আর ফোন দেবে? আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা, মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করবো। শোনো, টাকাটা তুমি ম্যানেজ করো, একটা বিকল্প ব্যবস্থা তো করতে হবে। জি আচ্ছা। শোনো, এই বিষয়ে কাউকে কিছু বলবে না, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমার কথা বলে দেবে। এটাই তো না? বলতে হচ্ছে হ্যাঁ, আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। বিষয়ে কথা বলতে যাচ্ছি। কোনো মুরব্বী মানে গার্ডিয়ান কেউ আছে? বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। কি ব্যাপার বলেন তো? এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। সেটা তো দেখছি, তবে হবে না আসলে, যে যার মতো বিয়ে বাড়ির আনন্দ নিয়ে ব্যস্ত, যা করে ডাইরেক্ট আজ দিয়ে করতে হবে। আসুন তো। বিষয়টা তা না, ব্যাপারটা বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কোথায়? ওই যে সিঁড়িতে, বুঝছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। চল চল, তাড়াতাড়ি যাই। না ধরো। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না না, ধন্যবাদ তো আপনাদেরই পাও না। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বৌভাত, এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এই ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ আচ্ছা, আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাবো ওটার জন্য ওই 300 টাকা সহ আমাকে 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায়? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা, তাড়াতাড়ি করলে ভালো হয়, আসলে বিহুলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি। আর ভাইয়া, একটা কাগজ কলম আমাকে দিতে পারবে? 1000 টাকা বেশি কিন্তু দেবেন, আমি তো নেবো না। হ্যাঁ দিতে পারবো। আর একটু কাগজ কলম একটা প্লিজ। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা, কত টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। এখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘড়ি আমাকে উপহার দিয়েছিলেন। আমার বাবা মারা গেছেন, আপনার বাসার সামনে সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা কি আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম, কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন, এটা নিন, খুলে থাকেন। বিয়ের কার্ড। সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে, না মানে আজ যেমন আপনি বললেন আমি আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন। মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে এটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই, যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বলে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? মানে সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগ ছিল, সেটাও দুলাভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, এটা ফেরত দিব, হাতে তো সময় নেই, আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ, অবজ্ঞা। ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না।
রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট, কিছু জিনিস যদি আমি আপনাকে, মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় একজন মানুষ আরেকজন মানুষকে, মানে হয়, কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে। আস, আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। নিন। আপনি আমার নামটাই জানেন না, আমার নাম আব্দুল হাই।